পৃথিবীতে হাজারো সভ্যতা হারিয়েছে, কিন্তু একটি সভ্যতা আজও আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়, প্রাচীন মিশরীয় সভ্যতা। স্বাগতম রহস্যপ্রেমীরা, আপনি দেখছেন ধাঁধাগুচ্ছ, এক এমন জগৎ যেখানে ইতিহাসও কথা বলে আর অজানার ঝড় মনকে টানে অচেনা পথে। চলুন আজ খুলে দেখি আরেকটি অনাবিষ্কৃত রহস্যের দরজা। নীল নদীর তীরে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো শুধু ইতিহাস নয়, বরং একটি অপরণীয় রহস্যের বই, যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে অজানা কিছু। আজ আমরা জানার চেষ্টা করব মিশরের সেই রহস্যগুলো যেগুলো আজও আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। বিশ্বের সবচেয়ে নিখুঁত স্থাপত্যগুলোর একটি, গ্রেট পিরামিড অফ গিজা। 4600 বছর আগে বানানো এই বিশাল কাঠামোতে রয়েছে 2.3 মিলিয়ন পাথর। প্রতিটি পাথরের ওজন 2 থেকে 70 টন। আজও প্রশ্ন একই, কিভাবে? কোনো মেশিন ছাড়াই? মানুষ কি সত্যি এই ওজন বহন করতে পেরেছিল, নাকি কোনো হারিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং টেকনিক তারা জানত, যা আজকের বিজ্ঞানও জানে না? কিছু গবেষক বলেন পিরামিডের ভেতরের টানেল ও চেম্বারের ডিজাইন আজকের লেজার কাটিংয়ের মতো নিখুঁত। কেউ বলেন এটি ছিল এক ধরনের এনার্জি জেনারেটর স্ট্রাকচার, আর কেউ কেউ মনে করেন এটি মহাজাগতিক কোনো ক্যালকুলেশনের উপর ভিত্তি করে ডিজাইন করা। আপনি কি জানেন গিজার 3টি পিরামিডের অবস্থান রাতের আকাশের ওরায়ন বেল্ট নক্ষত্রমণ্ডলের সাথে মিল খায়? জ্যোতির্বিদরা বলেন এত বড় স্থাপনা তৈরি করে এই জ্যামিতিক সমন্বয় করা ছিল প্রায় অসম্ভব, কিন্তু মিশরীয়রা যেন আকাশের নীল নকশা নিয়েই তৈরি করেছিল তাদের সবচেয়ে বড় স্থাপনা। প্রশ্ন হল, তাদের কাছে কি কোনো উন্নত জ্যোতির্বিদ্যার প্রযুক্তি ছিল, নাকি এটা শুধুই কাকতালীয়? মিশরীয়রা বিশ্বাস করত শরীর অটুট থাকলে আত্মাও টিকে থাকবে, কিন্তু তারা যেভাবে দেহ সংরক্ষণ করত তা আজও বিজ্ঞানীকে হতবাক করে। মমির দেহে পাওয়া গেছে অদ্ভুত রাসায়নিক, যা আধুনিক যুগেও তৈরি করা কঠিন। দেহের চামড়া, হাড়, কেশ 1000 বছর পরেও প্রায় অক্ষত। আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের এই সংরক্ষণ প্রযুক্তি কোথায় হারিয়ে গেল? এত বড় জ্ঞান অচেনা সময়ের ভেতর মিলিয়ে গেল কিভাবে? আপনি কি বাগদাদ ব্যাটারির নাম শুনেছেন? কিছু গবেষক দাবি করেন মিশরেও এর মতো বস্তু পাওয়া গেছে, যেগুলো দেখে মনে হয় প্রাচীন মিশরীয়রা ইলেকট্রিক লাইট ব্যবহার করত। লুক্সর টেম্পলের দেওয়ালের একটি খোদাই তো আরও রহস্যময়, যেখানে দেখা যায় মানুষের পাশে বিশাল বাল্বের মতো একটি কাঠামো, যার ভেতরে সাপের মতো আলোর রেখা। এটি কি সত্যি বিদ্যুতের ব্যবহার, নাকি শুধু কোনো প্রতীকী চিত্র? এটা আজও আলোচনার কেন্দ্রে। মিশরীয়রা বিশ্বাস করত দেবতারা আকাশ থেকে নেমে এসেছিল তাদের জ্ঞান দিতে। তাদের দেবতাদের লম্বা মাথা, পাখির মতো মুখ, অদ্ভুত শরীর। কেউ বলে এগুলো কেবল শিল্পশৈলী, আবার কেউ বলে এটা এমন কোনো সভ্যতার ইঙ্গিত যাদের আমরা চিনি না। আর সবচেয়ে বড় রহস্য, লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া, যেখানে নাকি মিশরীয়দের হারিয়ে যাওয়া সমস্ত জ্ঞান ছিল, এক বিশাল অগ্নিকাণ্ডে সবকিছু ভস্ম হয়ে যায়। হয়তো সেই গ্রন্থাগারে এমন টেকনোলজির তথ্য ছিল যা আজ আমাদের নেই। একটি কাঠের ছোট মডেল পাওয়া গেছে আবিদোসে, যার আকৃতি দেখে আধুনিক বিজ্ঞানীরা বলেন এটি যেন একটি ক্ষুদ্র এয়ারপ্লেন। ডানা, লেজ সবই আধুনিক এয়ারক্রাফট ডিজাইনের মতো। একদল গবেষক বলছেন এটি হতে পারে প্রাচীন কোনো উড়ন্ত যন্ত্রের প্রতীক, যা আমাদের জানা ইতিহাসের আগে থেকেই ছিল। প্রাচীন মিশর শুধু ইতিহাস নয়, এটি একটি রহস্যের গোলকধাঁধা, যেখানে আমরা যত গভীরে যাই তত বেশি প্রশ্ন জন্মায়। 1000 বছর আগে যে মানুষগুলো বালির এই দেশে দাঁড়িয়ে এমন নিখুঁত স্থাপত্য তৈরি করেছিল, তাদের জ্ঞান কি সত্যিই সময়ের সঙ্গে হারিয়ে গেছে, নাকি আমরা এখনও সেই রহস্যের মাত্র প্রথম দরজায় দাঁড়িয়ে আছি? আপনি কি মনে করেন, মিশরীয়রা কি সত্যিই অজানা কোনো প্রযুক্তি ব্যবহার করেছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবেই আরও রহস্য জানতে চাইলে ধাঁধাগুচ্ছের সঙ্গে থাকুন। এখানে প্রতিটি গল্পই একটি নতুন দরজা, আর প্রতিটি দরজার পেছনে লুকিয়ে থাকে অজানার আরেকটি বিস্ময়। আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে।